নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে রান্না শুরু হয়ে গেছে। আমার সকাল সকালই রান্না করতে হয়, কারণ হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যায়। আজ রান্না করছি পমফ্রেট মাছ। বাজার থেকে নিজের হাতেই কিনে এনেছি। মাছটা আজ ওই সর্ষে দিয়ে করবো, কারণ পমফ্রেট মাছ সবসময়ের জন্য পেঁয়াজ রসুন দিয়ে বেশি খাওয়া হয়। আর একটু সর্ষে দিয়ে করবো। মাছগুলো হালকা করে ভেজে নিয়ে করবো। আমি জানি না কেন আমার নিজের হাতে রান্না আমার নিজের ভালো লাগে না। কেউ যদি রান্না করে দেয় সেটাই যেন মনে হয় সবথেকে ভালো রান্না। তার মধ্যে আবার সবথেকে প্রিয় আমার মায়ের হাতের রান্না। মা যেভাবেই রান্না করুক না কেন, আমার জন্য মনে হয় ওই রান্নার থেকে আর কোনো রান্নাই ভালো হতে পারে না। আর যখনই আমি রান্না করি তখনই আমি ভাবি আমার মা যেন কীভাবে রান্না করে, এইটার পর মনে হয় এটা দেয়, এইভাবে করে। হয়তো সবসময় ফোন করে জিজ্ঞাসা করা হয় না যে মা কীভাবে রান্না করো, আমাকে বলে দাও। কিন্তু আমি যেহেতু পারি সেই কারণে নিজের মতন করি। আর কখনো কখনো ভাবি মা কীভাবে করে, কীভাবে করেছিল, সেটাও ফলো করিনি মনে মনে। তো এই যে রান্না করছি, আর বেগুনগুলো বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কেটে দিলে না মানে বেশ ভালোই লাগে, দেখতেও ভালো লাগে। খেতে তো সব একই, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। হালকা করে ভেজে নিলাম বেগুনটা, আর কালো জিরে ফোড়ন দিয়ে হাফ টমেটো দিয়ে দিয়েছি। আর সর্ষেটা ছেঁকে নিয়ে সর্ষেটাও দিয়ে দেবো মনটা দিয়ে ফুটে উঠলেই মাছটা আমি দিয়ে দেবো। দেখো সব দেওয়া হয়ে গেল। আর এই যে ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বেগুনটা একদম লাস্টে দেবো, কারণ বেগুনটা তো খুব নরম, ভেঙে যায়। ওই জন্য একটু লাস্টে দিলে বেশ গোটা গোটা থাকে, ভালো লাগে দেখতে। খেতে তো বেগুন যেভাবেই দাও না কেন সেই একই রকম হয়ে যাবে, কিন্তু দেখার জন্য খুবই সুন্দর লাগে, গোটা গোটা বেগুন থাকে। এই যে রান্না মোটামুটি আমার কমপ্লিটের দিকে, এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সকালবেলাটা না ভীষণ তাড়া থাকে, কীভাবে যে রান্না করি, কত তাড়াতাড়ি করে রান্না করি, মানে সেটা ভাবার বাইরে। আমার মনে হয় প্রতিটা মায়েরই আমার মতনই একই অবস্থা। ওই যে রান্না কমপ্লিট, সবাই জানিও কোনটা কেমন লাগছে। আর ওই ছোট